পরীক্ষার ক্লাস 7-এর এইখানে একটা মডেল প্রশ্ন উত্তরসহ আলোচনা করা হলো, যেইটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে ইলেকট্রনের আধান হলো নিস্তড়িত। 31 সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলে বাষ্পে ধরা হলে থার্মোমিটারের সর্বোচ্চ উষ্ণতার মান হবে 100 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম পরমাণুর দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে Ca2+। এসআইতে তাপের একক হলো জুল। পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যেই মৌলটি, সেটা হলো কপার। বরফের গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি। টিনের সংকেত হলো SN। তারপরে হলো Fe2O3+Al। এইটা হবে এই সমতা বিধান। এইটি হবে একটি প্রতিস্থাপন প্রক্রিয়া বা থার্মিট পদ্ধতি। শীতকালের দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তায় বরফ জমে গেলে অনেক সময় বরফের লবণ যোগ করা হয় কেন? লবণের উপস্থিতিতে বরফের হিমাঙ্ক কমে যায়, ফলে বরফ দ্রুত গলে যায় তাই। মূলক কাকে বলে? ভরসংখ্যা কাকে বলে? মূলক হলো যে রাসায়নিক যৌগের অণু অংশবিশেষ তা এর একটি পরমাণুর আচরণ করে তাকে রাসায়নিক পরিবর্তনকে বলা হয় মূলক। তারপরে হলো কোন পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিতির প্রোটন এবং ইলেকট্রন সংখ্যার সমান, ভর সংখ্যা সমান। হাতে স্পিড হার্টে ঠান্ডা হয়, এইটা ইম্পর্টেন্ট। এইটা প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। এই বিক্রিয়াগুলোও খুব ইম্পর্টেন্ট। মানুষের সুস্থ মানুষের দেহের উচ্চতা কত, এইটাও ইম্পর্টেন্ট। লিন তাপ কাকে বলে, ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। আর এরকম প্রশ্ন আরও পেতে চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।